আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সম্মানিত ফেসবুক বন্ধুরা এবং শ্রোতামণ্ডলী, যারা কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যারা এই ভিডিও দেখবেন এবং শুনবেন, আমি আপনাদের নিকট অনেক অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মূল বস্তু হলো, ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের ধর্মীয় উৎসবে যাওয়া জায়েজ আছে কি, এবং অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানের জন্য তাদের মূর্তি বা দেবদেবীর জন্য উৎসর্গকৃত বস্তু খাওয়া জায়েজ আছে কি। আমরা তৃতীয়ত আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে, ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটির কতটুকু ভিত্তিহীন, আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। আসলে অন্য ধর্মের যে কোনো অনুষ্ঠানে যাওয়া এবং তাদের মূর্তির বিষয়গুলো, তাদের যেই মূর্তির জন্য যে উৎসর্গকৃত বস্তু খাওয়া তো পরের বিষয়, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমিন লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াতাশাব্বাহু বিল কুফফার ফি শাইইন মিম্মা ইয়াখতাসসু বিআয়াদিহিম লা মিন তুআমিন ওয়ালা লিবাসিন ওলা ইকতিসালিন ওলা আল বাই বিমা ইয়াস্তাআনু বিহি আলা জালিকা লিআজলি জালিকা। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে মূর্তি পূজার জন্য, অন্য ধর্মের ধর্মীয় উৎসবের তাদের মূর্তি বা দেবদেবীর জন্য যেই খাদ্য উৎসর্গ করা হয় তা খাওয়া মুসলমানের জন্য হারাম। এবং তাদের যেই পোশাক, শুধু খাওয়া হারাম না, তাদের এই উৎসবকে কেন্দ্র করে কোনো খাবার তৈরি করা, সেটাও বৈধতা নেই। এবং তারা যে সমস্ত ড্রেসগুলো মূর্তির পূজার অনুষ্ঠানে, তারা দেবদেবীর পূজার অনুষ্ঠানে তারা পরে, সেই ধরনের পোশাক বানানোও কোনো মুসলমানের জন্য বৈধ নয়। তাদের দেবদেবীর বিষয়ে কোনো গোসল করা বা এই উপলক্ষে গোসলের কোনো ড্রেস তৈরি করা, এটাও কোনো মুসলমানের জন্য বৈধ নয়। এরপরে পাঠা বলি দেওয়ার জন্য কোনো পাঠা তাদের কাছে বিক্রয় করা, এমনি স্বাভাবিক তাদের খাওয়া দাওয়ার জন্য আপনি বিক্রি করতে পারবেন, কিন্তু পূজার উদ্দেশ্যে দেবদেবীর জন্য উৎসর্গ করার জন্য কোনো পাঠা তাদের কাছে বিক্রয় করা, এটা বৈধ নয়। পূজা অনুষ্ঠানের ডেকোরেশনের জন্য যে সমস্ত মালামাল দেওয়া হয়, কোনো মুসলমানের পক্ষে সেই ডেকোরেশনের মালামাল দেওয়াও বৈধ নয়। পূজার সাহায্যকারী, পূজার অনুষ্ঠানের দেবদেবীর অনুষ্ঠানের
সাহায্যকারী যাবতীয় বিষয়গুলোই হারাম, কোনোটাই কোনো মুসলমানের জন্য বৈধ নয়। তবে তাদের নিরাপত্তা দেওয়া, তাদের পূজা অনুষ্ঠানের নিরাপত্তা দেওয়া, কেউ যেন তাদের ক্ষতি করতে না পারে এবং তাদের কোনো এই পূজা অনুষ্ঠানকে ভণ্ড করতে না পারে, সেই জন্য রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। রাষ্ট্র সেটা অবশ্যই তাদের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করবে, না করতে পারলে তারা দায়ভার নিতে হবে। আর তাদের দেবদেবীর জন্য উৎসর্গকৃত কোনো কিছুই খাওয়া মুসলমানদের জন্য হালাল নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 113 নম্বর আয়াত 173 নম্বর আয়াত ইরশাদ করেন, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এমন কোনো জিনিস তোমরা খেও না যার উপর আল্লাহ ছাড়া কারোর নাম নেওয়া হয়েছে। অর্থাৎ তাকে অনুগ্রহকারী, নেয়ামত দানকারী মনে করা, অর্থাৎ এই দেবদেবীকে নেয়ামত দানকারী এবং অনুগ্রহকারী মনে করে উৎসর্গ করা হয়েছে। এই উৎসর্গকৃত কোনো বস্তুই মুসলমানদের খাওয়া বৈধ নয়, এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, হুররিমাত আলাইকুম ওয়া মা যুবিহা আলান নুসুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আর যা কোনো বেদিমূলে জবে করা হয়েছে তোমাদের জন্য তা হারাম। অর্থাৎ তাদের মূর্তির জন্য কোনো বলিদান, নজরানা পেশ করা এবং কোনো আস্তানার জন্য, তাদের কোনো আস্তানার জন্য কোনো বলিদান এবং কোনো নজরানা পেশ করার এবং তাদের যত প্রাসাদ আছে এগুলো সব খাওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন আয়াত দ্বারাই প্রমাণিত হচ্ছে। কারণ আল্লাহ ছাড়া আর কারোর জন্য কোনো কিছু উৎসর্গ করার কোনো সুযোগ নাই। যেহেতু তারা এগুলো দেবদেবীর নামে উৎসর্গ করেছে, সেহেতু এগুলো তাদের কোনো এই সংক্রান্ত কোনো কিছু খাওয়াই আমাদের জন্য জায়েজ নাই, অবৈধ এবং হারাম খাওয়া। আর মোমেনরা যদি খ্রিস্টানদের অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে হয়, হিন্দুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়, এইভাবে কাফের মুশরিকদের বিভিন্ন অনুষ্ঠানে এবং তাদের কথাবার্তা শুনতে হয়, তাদের দেবদেবীর গুণগান এবং বিভিন্ন নাচ গান দেখতে হয়। এইভাবে দেখতে দেখতে দেখা যাবে যে আমাদের যে ইমানটাই আমরা হারিয়ে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আনামের 115 নম্বর আয়াতে, আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুনাকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। যে হে রাসূল, আপনি যদি এদের অধিকাংশ লোকদের কথা শুনতে যান, এদের অধিকাংশ লোকদের পূজনীয় বিষয়গুলোতে অংশগ্রহণ করতে যান বা এগুলোর সাথে সংশ্লিষ্ট হতে থাকেন, তাহলে কি এরা আপনার যে দিনের পথ থেকে, ইসলামের পথ থেকে আপনাকে পথভ্রষ্ট করে দিবে। কারণ ইল্লা যন্না ইনহুম ইল্লা ইয়াখরুসুন, কারণ তারা যা করে এগুলো সব আন্দাজ এবং অনুমান ভিত্তিক কাজ করে। তাদের এখানে কোনো আসলেই কোনো যুক্তি নাই, যুক্তিগত কোনো বিষয় নাই। মূলত তারা যা পালন করে এগুলো সবই হলো তাদের মস্তিষ্ক প্রসূত। এগুলো কোনো দলিল নাই, এগুলো কোনো যুক্তি নাই, এগুলো কোনো জ্ঞান বুদ্ধির কোনো কাজ নেই। এই জন্য এই সমস্ত অনুষ্ঠানে যাওয়ার কোনো সুযোগও আমাদের জন্য নাই। মূর্তি পূজা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, আর শিরিক হচ্ছে সবচেয়ে
বড় অন্যায়, বড় জুলুম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহর নিষিদ্ধ কাজ দেখলে যেখানে ঘৃণা করার নির্দেশ আসছে, যেখানে প্রতিহত করার নির্দেশ আসছে, মান রাআ মিনকুম ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, যেখানে হাত দিয়ে এটাকে প্রতিহত করার কথা বলা হয়েছে। এত বড় জুলুমের কাজ, আল্লাহর সাথে এত বড় জুলুমের কাজ হচ্ছে, এত বড় অন্যায় হচ্ছে আল্লাহর সাথে। সেই অন্যায়ের কাজ দেখলে বলা হচ্ছে যে তোমরা হাত দিয়ে প্রতিহত করো, হ্যাঁ, মুখ দিয়ে বলো, অন্তত অন্তর ঘৃণা করো। তাহলে এই সব ছাড়িয়ে আমি যদি শিরকের অনুষ্ঠানে অংশগ্রহণ করি, তাহলে আমি কত বড় পাপী হচ্ছি এটাকে চিন্তা করা যায়? আমার কত বড় কবিরা গুনাহ হচ্ছে আমি কি এটা ভাবতে পারি? যদি আমার বাবাকে যদি কোথাও কেউ লাঞ্ছিত করে, অপমানিত করে, তাহলে সেখানে কি আমি কি অপমান বোধ করব না? আমার আল্লাহকে যেখানে অপমান করা হয়, আমার আল্লাহর সাথে শিরিক করা হারাম, হ্যাঁ, এমন শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে। আর সেখানে আমি সেই শিরিকের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি, তাহলে আমার বাবাকে লাঞ্ছিত করলে আমি কি সেখানে থাকতে পারি? হিন্দুদের কোনো পূজা উপলক্ষে করে, হিন্দুদের দেবদেবীদের পূজা উপলক্ষ করে তাদের কোনো দিবসে শুভেচ্ছা জানানো, উইশ করা, অথবা কোনো কার্ড দেওয়া, গিফট পাঠানো ইত্যাদি সম্পূর্ণ হারাম। যেহেতু এটা শিরকে আকবরের শামিল। আপনি এগুলো পাঠান মানে আপনি তাদের এই মূর্তি পূজাকে সমর্থন করেন, মূর্তি পূজাকে সমর্থন করেন, অথবা সহযোগিতার হাত আপনি বাড়িয়ে দিয়েছেন, আপনি উইশ করেছেন, আপনি মেসেজ দিয়েছেন, আপনি ফেসবুকে পোস্ট করেছেন তাদেরকে, এগুলো সবই হারাম, কোনোটাই জায়েজ নেই। কারণ শিরকের একটি প্রোগ্রামকে আপনি কোনোদিনও এটা জায়েজ পন্থায় দেখতে পারেন না। মেরি ক্রিসমাস, হ্যাপি দেওয়ানি এবং পূজার শুভেচ্ছা উইশ করা ক্ষমার অযোগ্য অপরাধ। হিন্দুদের হোক আর খ্রিস্টানদের হোক, তাদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে, আর তাদের ধর্মীয় অনুষ্ঠান মানেই হলো শিরিক এবং কুফরিতে ভরা। আর সেই অনুষ্ঠানগুলোতে উইশ করা অথবা কোনো রকম তাদেরকে সংবর্ধনা দেওয়া বা শুভেচ্ছা দেওয়া, এটা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজগুলো যে একটা বাজে একটা কাজ, জ্ঞানহীন একটা কাজ এবং একটা অজ্ঞতাপূর্ণ কাজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা হজের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের এই কাজ যে একবারই অসার একটা কাজ, নির্বোধের মতো একটি কাজ, জ্ঞানহীন একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামিউ লাহু ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইয়্যান লা ইয়াস্তানকিজুহু মিনহু দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যারা আল্লাহ ছাড়া অন্য জিনিসকে ডাকে, যারা দেবদেবীকে ডাকে, যারা দেবদেবীর কাছে তাদের নিজের প্রত্যাশাগুলো পূরণ করে এবং দেবদেবীর কাছে উৎসর্গ করে, তারা কি একটি মাছি সৃষ্টি করতে পারে? তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। এত ক্ষুদ্র একটা প্রাণী সৃষ্টি করা তাদের ক্ষমতা নেই। তারা কি করে? ওলাবিস্তামেও লাহু, যদি আবার মাছির মতো একটা ক্ষুদ্র প্রাণী যদি এই মূর্তির সামনে থেকে কোনো কিছু নিয়ে যায়, তাহলে কি এই মূর্তির ক্ষমতা আছে সেটাকে ফিরিয়ে আনা এবং এই মাছিকে বাধাগ্রস্ত করার? তাদের মূর্তির সামনে যেই খাবারগুলো দেওয়া আছে, যে জিনিসগুলো দেওয়া আছে, এগুলো যদি কোনো মাছি খেয়ে ফেলে, তাহলে এইগুলোকে ঠেকানোর মতো ক্ষমতাও তো এই মূর্তিগুলোর নাই। তাহলে যদি এই মূর্তিগুলোর এত ক্ষমতায় নেই,
তার পূজা করবা কেন? তার 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 পূজা করার মানেটা কি? এটা একটা জ্ঞানহীনতার কাজ। আল্লাহ আরও বলে দিয়েছেন যে যার কাছে সাহায্য চাবে সেও দুর্বল, আর যিনি সাহায্য চাবে সেও দুর্বল। কি দাউফাত তালিবু ওয়াল মাতলুব, আপনি কার কাছে? আপনি মূর্তির কাছে সাহায্য চাচ্ছেন, তো আপনি একজন মানুষ, আপনি তো অনেক দুর্বল, আর যে মূর্তির কাছে সাহায্য চাচ্ছেন সেই মূর্তি তো আরও দুর্বল। তাই এই জন্য এই যে কাজগুলো, এগুলো হলো সম্পূর্ণ একটা নিষ্ফল, একটা নির্বুদ্ধিতার কাজ ছাড়া আর কিছুই না। অতএব এই নির্বুদ্ধিতার মতো যে কাজ, সেখানে আপনি যাবেন কিভাবে? সেখানে অংশগ্রহণ করবেন কিভাবে? যেখানে বুদ্ধিহীনতা রয়েছে, সেখানে কোনো বুদ্ধি নেই, বুদ্ধির কাজে নেই। আল্লাহ আয়াতে বলছেন, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসান ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। এরা তো যাকে ডাকে, এরা যে দেবদেবীকে, ইল্লা ইনাসান, এরা দেবদেবীকে ডাকে। আর দেবদেবীকে ডাকা, দেবদেবীর কাছে নিজকে উৎসর্গ করা, আইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা, অর্থাৎ তারা সেই বিদ্রোহী শয়তানের পূজা করা। দেবদেবীর পূজা করা মানে হলো শয়তানের পূজা করা। আল্লাহ বলে দিয়েছেন, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসান ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা, অর্থাৎ কেউ যখন দেবদেবীর পূজা করে তাহলে সে শয়তানের পূজা করে, বিদ্রোহী মারদুদ শয়তানের পূজা করে। তাহলে যেখানে শয়তানের পূজা হয় সেখানে আপনি যাবেন কীভাবে? এটা আপনার ঈমান, আপনি মুসলিম, আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপনি যেতে পারেন? এই যাওয়াটা হলো একটা জুলুম, আল্লাহর প্রতি জুলুম। আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। অতএব এই ধরনের শিরকের প্রোগ্রামের যাওয়া কোনোভাবেই আপনার বৈধ নয়, বরং একটা পাপের কাজ। শুধু পাপ না, অনেক বড় মহাপাপের কাজ। অতএব এই ধরনের প্রোগ্রামগুলোতে আমাদের অংশগ্রহণ করা যাবে না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না, কারণ সেই সময় তাদের উপর আল্লাহর গজব নাজিল হতে থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তাহলে যখন মূর্তি পূজা শুরু হয়, যখন দেবদেবীর অনুষ্ঠান শুরু হয়, তখন এখানে যা হয় সব কিছুর উপর আল্লাহর গজব নাজিল হতে থাকে। তাহলে আপনি যদি সেখানে যান, তাহলে আপনি কি আল্লাহর গজবের তলেই পড়ে যাবেন আপনি। এই জন্য তাদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা আমাদের জন্য মোটেই বৈধ নয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার বাবাকে অনেক বুঝাইলেন মূর্তি পূজা থেকে বাঁচানোর জন্য, মূর্তি পূজা না করার জন্য বাবাকে তিনি বুঝালেন। কিন্তু যখন দেখলেন যে বাবা মূর্তি পূজা ছাড়বে না, মূর্তি পূজাই করবে, তখন তিনি কি বলেছিলেন, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দেখলেন তার বাবাকে বোঝাতে পারলেন না, তখন তিনি বললেন যে আজ থেকেই কি হলো, এই মূর্তি পূজকদের সাথে আমার সাথে কি হবে, আমাদের সাথে কি হলো, শত্রুতা সৃষ্টি হলো, এবং ঘৃণা এবং শত্রুতা সৃষ্টি হলো। কখন পর্যন্ত? যে পর্যন্ত তোমরা ঈমান না আনবা এক আল্লাহর উপরে, সেই পর্যন্ত তোমাদের সাথে আমার শত্রুতা শুরু। ইব্রাহিম আলাইহিস সালামের মতন একজন রাসূল, একজন নবী, কত জাতির পিতা, তিনিই তো সরাসরি তাদেরকে প্রত্যাখ্যান করলেন, তাদের প্রোগ্রামকে প্রত্যাখ্যান করলেন, তাদেরকে প্রত্যাখ্যান করলেন যে তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং ঘৃণা আজ থেকে শুরু হলো। কারণ যে পর্যন্ত তোমরা মূর্তি পূজা ছেড়ে আল্লাহর দিকে ফিরে না আসো, সে পর্যন্ত তোমাদের সাথে আমাদের কি এই ঘৃণা এবং দূরত্ব সৃষ্টি হলো এবং শত্রুতা সৃষ্টি হলো। তাহলে আজকে আমরা কি
ইব্রাহিম আলাইহিসসালামের আমরা সেই কথাগুলো আমরা মনে করব না? আমরা কি কোরআন থেকে দূরে সরে গিয়ে আমরা কি পূজারীদের পূজা অংশগ্রহণ করব, যেটা আমাদের জন্য কি কোনো বৈধতা আছে? কোনো রকম বৈধতা আমাদের জন্য নাই। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা দল বেঁধে গিয়ে তাদের গান বাজনা শুনি, রাত ভরে জাগন থেকে থেকে তাদের মূর্তি পূজার অনুষ্ঠান করি, উপভোগ করি। নাউজুবিল্লাহ মিন জালেক, নাউজুবিল্লাহ মিন জালেক, নাউজুবিল্লাহ মিন জালেক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুয়া। হে ঈমানদারেরা, তোমরা তাদেরকে কোনোভাবেই গ্রহণ করবা না যারা তোমাদের দিনকে খেলার বস্তু বানিয়েছে। তোমাদের দিনকে, ইসলামকে যারা খেলার বস্তু বানিয়েছে, তারা মুসলমানদেরকে এতটুকু পর্যন্ত ঘৃণা করে। মুসলমান তাদের ঘরে ঢুকলে তারা গোবর দিয়ে কি করে লেপে, মুসলমান হওয়ার কারণে। তাহলে আমাদের দিনকে যারা এইভাবে ঠাট্টা বিদ্রুপের বস্তু বানিয়ে দিয়েছে, আর তাদের সাথে আমাদের গভীর বন্ধুত্ব থাকবে এবং তাদের পূজায় আমাদের যেতে হবে, এটা কোনো ব্যাপার বৈধ নয়। কারণ আল্লাহ বলে দিয়েছেন যে না, তোমাদের জন্য তাদের সাথে মেলামেশা করার কোনো সুযোগ নাই। যা এই মূর্তি পূজা অবস্থায় এমনি আপনি একজন হিন্দু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, লেনদেন করবেন, এগুলোতে কোনো অসুবিধা নাই। কিন্তু তাদের পূজার অনুষ্ঠানে গিয়ে আপনি তাদেরকে সাধুবাদ জানাবেন, এটা মোটেই বৈধ নয়, হারাম এবং কবিরা গুনার কাজ। এমনকি তাদের খুশি করার জন্য আপনি গেলেন, আপনি তাদের সাথে এমন বন্ধুত্ব করলেন তাদের প্রোগ্রামে যেতেই হবে, কিন্তু আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কাওমান গাদাবাল্লাহু আলাইহিম। হে ঈমানদারেরা, তোমরা তাদেরকে তোমাদের অভিভাবক বন্ধুরূপে গ্রহণ করিও না। গাদাবাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে, যাদের প্রতি আল্লাহর গোস্বা রয়েছে, অর্থাৎ যারা শিরিক করে, যারা কুফরি করে, তাদের উপর আল্লাহর গোস্বা রয়েছে, আল্লাহর রাগ রয়েছে, তাদের সাথে তোমরা কি করিও না, বন্ধুরূপে তাদেরকে গ্রহণ করিও না। তাহলে হ্যাঁ, তাদের সাথে আচার আচরণ প্রতিবেশী হিসেবে আপনি ভালো করতে পারেন। একান্ত বন্ধুরূপে গ্রহণ করা, তাদেরকে উইশ করা, তাদের অনুষ্ঠানে যাওয়া, এইরকম ধরনের বন্ধুত্ব আপনার প্রয়োজন নেই। এইরকম বন্ধুত্ব করার কোনো সুযোগ আমাদের ইসলামে আমাদেরকে সুযোগ আমাদেরকে দেয় নেই। অতএব আমরা মূর্তি পূজা সংক্রান্ত কোনো বস্তু তাদেরকে সহযোগিতা করব না, এবং মূর্তি পূজায় অংশগ্রহণ করব না, এবং তাদের মূর্তি পূজাকে কোনো রকম উইশ করা অথবা কোনো রকম শুভেচ্ছা জানানো আমরা করব না। তৃতীয়ত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা, এইটাই একটা দেখেন এমন একটা কথা আমরা বানাইছি, আমরা মুসলিম দাবি করি, আমরা এই কথাগুলো বলি। এটা কত বড় জঘন্য কথা বলি আমরা। আচ্ছা, আজ পর্যন্ত কেউ ওই কথা বলছে যে ধান ক্ষেত হলো আমার আর ফসল হলো সবার? আচ্ছা, আমাদের রোজার মাসে কি তারা কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান রোজা রাখছে এমন ইতিহাস আছে? আমাদের ঈদের নামাজে কয়জন হিন্দু উপস্থিত হয় বলেন তো দেখি? আমরা দুইটা ঈদ করি, আমাদের ঈদের নামাজে কি হিন্দু আসে? আমাদের কোরবানি করি, আমাদের কোরবানি অনুসরণ করে তারা কয়জনে কোরবানি করে? আমাদের মসজিদে কয়জন হিন্দু আসে? হ্যাঁ বলেন। আমাদের অত্যন্ত কষ্ট হলো যে কত বড় মূর্খ, কত বড় নাদান হলে একজন মানুষ, তার বাবা মারা গেছে, তার দাদা মারা গেছে, তার ভাই মারা গেছে, তার মা মারা গেছে, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া কত নির্বোধের কাজ, কত বুদ্ধিহীনতার কাজ। এইভাবে একজন মানুষ মৃত্যুর পরে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, এই নির্মমতা অত্যন্ত দুঃখজনক। যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে এই মানুষগুলোকে আমি বলবো আপনার বাবা মাকে আগুনে পোড়ান, কারণ ওদেরও তো উৎসব পালন করে, তারা
তারা যখন বাপ মা মরে যায় তারা না কেঁদে, তার প্রতি দয়া না করে বরং তাকে আগুন দিয়ে জ্বালায়। আপনিও আপনার মা বাপকে জ্বালান। যদি আপনি এই কথাই স্বীকৃতি দেন যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আপনার বাবা মাকেও আপনি কী করেন? আগুন দিয়ে জ্বালান। মারা গেলে, মারা যাওয়ার পরে তাদের মুখের মধ্যে আগুন লাগায়, এরপরে কীভাবে জঘন্যভাবে তাদের আগুনের মধ্যে তাদেরকে পোড়া দেওয়া হয়। এটা নির্মমতার সীমাহীন নির্মমতা এটা। অতএব এই নির্বুদ্ধিতা কাজগুলো যারা করে, আর তাদের আমরা যদি বলি যে ধর্ম যার যার উৎসব সবার, তাদের উৎসবে অংশগ্রহণ করার জন্য নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। আর যারা এই কথা বলবে, আমি মনে করি যে এই মানুষগুলোকে যারা বলবে উৎসব সবার, ধর্ম যার যার, এদেরকে আপনি কী করবেন? মারা গেলে এদেরকেও পোড়া দিবেন। কারণ যে উৎসব পালন করছিস তুই তাদেরই একজন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বান্দা যারা, সঠিক মুমিন যারা, সঠিক মুত্তাকিন বান্দা যারা, তাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে তারা মিথ্যা সাক্ষ্য দিবে না। তারা মিথ্যা সাক্ষ্য দিবে না। ওয়াইজা মাররু বিল-লাগবি মাররু কিরামা। যখন কোনো অশ্লীলতা বা অনর্থক কাজের কাজ দিয়ে যাবে, তখন তারা নিজের সম্মান বাঁচিয়ে নিজে সেখান থেকে চলে যাবে। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। ওই অসারমূলক কাজে, অনর্থক কাজে সে অংশগ্রহণ করবে না। তাহলে এই যে আজকে যে মূর্তি পূজা, এটা একটা গুনার কাজ। মূর্তির গুণগান করা এটা অনর্থক কাজ। মূর্তি পূজা অনর্থক কাজ। এরপরে মূর্তি পূজা উপলক্ষে যে গান বাজনা করা, সবগুলো অনর্থক কাজ। তাহলে এই অনর্থক কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে কঠিনভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এবং বলছে মাররু বিল-লাগবি মাররু কিরামান। তাদের সম্মান ইজ্জত বাঁচিয়ে তারা কি করে? সেখান থেকে তারা চলে যায়। অতএব যারা মূর্তি পূজায় অংশগ্রহণ করে, অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাদের সম্মান নাই, তাদের ইজ্জত নাই, তারা তাদেরই একজনে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ। সূরা তাওবার ১১৩ নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন পরিষ্কার হয়ে গেল যে মুশরিকেরা আল্লাহর দুশমন, তখন তিনি কি হয়ে গেলেন? তিনি তাদের থেকে বিমুখ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তার কথা কোট করেছেন, ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল যে এরা শিরকের কাজ, এরা আল্লাহর দুশমন, আদুউল লিল্লাহ, যারা শিরক করে তারা আল্লাহর দুশমন, তাবাররা মিনহু, তিনি তাদের থেকে কী গেলেন? বিমুখ হয়ে গেলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মতন লোক বিমুখ হয়ে গেলেন, বাবা থেকে, তার মাতা পিতা থেকে বিমুখ হয়ে গেলেন। আর আমরা নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। বিজাতিদের উৎসবে কোনো রকম সহযোগিতা করা ইসলামে জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা ন্যায়ের কাজে, নেকের কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। গুনার কাজে এবং পাপের কাজে, আল্লাহ দ্রোহিতার কাজে, আল্লাহর শত্রুতার কাজে যারা লিপ্ত, তাদেরকে তোমরা সহযোগিতা করবা না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ কঠিন শাস্তি দানকারী। এখন আমি দেবদেবী মূর্তি পূজা সংক্রান্ত
যত রকম সহযোগিতা আমি করব সবগুলি হবে কি আল্লাহর শত্রুতাকে সহযোগিতা করা এবং আল্লাহর সাথে শিরিক করাকে সহযোগিতা করা। অতএব এই কাজটা আমি করতে পারি কি না? নাউজুবিল্লাহ মিন জালিক। এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করেছেন, লা তাজিদু কাওমান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাউহুম আবনাআহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আশীরাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কোনো মোমেনকে তোমরা দেখবা না, যেই মোমেন আখিরাতকে বিশ্বাস করে, যেই মোমেন আল্লাহকে বিশ্বাস করে, তাকে দেখবা না যে তারা ভালোবাসে তাদেরকে যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে নাফরমানি করে, যারা আল্লাহর সাথে শিরিককারী এবং আল্লাহর বিরোধিতাকারী, এদের সাথে কোনো রকম এদেরকে ভালোবাসা দিয়েছে মোমেনদেরকে এইভাবে তুমি পাবা না। যদি এই মুশরিকরা, এই কাফিরেরা, আল্লাহর এই শত্রুরা যদি তার বাবাও হয়, আবাউহুম আবনাউহুম, তাদের বাবা হয়, তাদের ভাই হয়, ওয়া ইখওয়ানাহুম, এবং তাদের সন্তান হয়, তাদের ভাই হয়, ওয়া আশীরাতাহুম, তাদের আত্মীয় স্বজন পরিবারের লোকজন হয়, তারপরও সে তাদেরকে ভালোবাসবে না যারা আল্লাহ বিরোধী, যারা শিরিক করে, যারা কুফরি করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন কাফের মুশরিকদের এই শিরকিত দূরের কথা, তাদের সাথে কোনো ভালোবাসা রাখারও কি আমাদের কোনো সুযোগ নাই। মানবিক কারণে যতটুকু রাখবা সেটা তো ভিন্ন কথা, কিন্তু এমনি একবার অন্তরঙ্গ বন্ধু হিসেবে তাদের গ্রহণ করার কোনো সুযোগ আমাদের কারোরে নাই, এবং তাদেরকে ভালোবেসে সব উজাড় করে দেওয়ারও সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন সূরা আল ইমরানের 149 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, তোমরা কাফেরদেরকে অনুসরণ করিও না। যদি তোমরা কাফের মুশরিকদের অনুসরণ করে চলো, তাহলে তারা তোমাদেরকে তোমাদের পিছনের দিকে ফিরে দিবে, অর্থাৎ কুফরের দিকে তোমাদেরকে ফিরিয়ে দিবে, শিরকের দিকে তোমাদেরকে ফিরিয়ে দিবে, আর তোমরা ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন বর্তমানে কালো জাদুর যুগ, কালো জাদুর এই যুগে এসে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, অনেক মুসলমানই ঈমানহারা হচ্ছে কালো জাদুর মধ্যে। আর যেখানে মূর্তি পূজা হয়, সেখানে কালো জাদু, অনেক জায়গায় কালো জাদুর ব্যবস্থা থাকে। আর এই কালো জাদুর মাধ্যমে আমাদের ঈমানকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিবে। আপনার হৃদয়ের মধ্যে মহব্বত জেগে যাবে তাদের মূর্তির উপরে, আপনার কাছে মহব্বত জেগে যাবে শয়তানের পূজা করার ব্যাপারে। এই জন্য কালো জাদু আজকে পৃথিবীর মধ্যে আজকে ছেড়ে দিয়েছে তারা। এই জন্য আমরা এই সমস্ত অনুষ্ঠানে যদি যাই, এই কালো জাদুর মধ্যে আমাদেরকে বশ করে আমাদের ঈমান আমল সব হারিয়ে আমাদেরকে কুফরের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে শিরকের দিকে ফিরিয়ে নেওয়া হবে। এই জন্য আমরা কোনোভাবেই আমরা মুশরিক, কাফির এদের সাথে আমাদের সম্পর্ক আপনার কোনোদিনও সে অন্তরঙ্গ হবে না। হ্যাঁ, মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু সম্পর্ক রাখা দরকার সেটা তো আমরা রাখবোই, প্রতিবেশী হিসাবে রাখবো, আমরা লেনদেনও করব, কিন্তু ওই রকম সম্পর্ক করা যাবে না যেই সম্পর্কের মাধ্যমে আমি নিজেও কুফরের দিকে ফিরে যেতে হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য আসুন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মূর্তি পূজা, দেবদেবীর পূজা এবং তবে জাতীয় অনুষ্ঠান সব কিছু থেকে আমরা যেন হেফাজত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা এই ধরনের কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহর কাছে সেই প্রত্যাশা রেখে, দোয়া রেখে
এবং আপনাদের সকলের জন্য অনেক অনেক বেশি দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।